হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা গণেশ চতুর্থীর স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো মতিচুরের লাড্ডু। সো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখে ভালো লাগছে তো কীরকম হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। তবে আমার পাশে দেখে করো, খুব সহজভাবে হয়েও যাবে আর খেতেও দুর্দান্ত হবে। দেখো, ফার্স্টে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, 2 কাপ বেসন নিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি আর নুন দিয়েছি, 1 চিমটে মতো নুন দিয়েছি। নুন কিন্তু বেশি দেবে না, এটা মিষ্টি জিনিস। আর হলুদটা দেওয়ার কারণটা বলে দিই, কারণ আমার কাছে ফুড কালার ছিল না। ফুড কালার থাকলে তোমরা ফুড কালার দেবে, হলুদটা দিও না। দেখো, এবার ওই বেসনের গোলাটা অল্প অল্প করে বোঁদের আকারে, মানে ছিটে ছিটে বা তোমরা ঝাঁঝরি বা ছান্তার সাহায্যেও ভেজে নিতে পারো। খুব ভালো করে ভেজে কড়কড়া হবে সেই সময় তুলে রেখে দিতে হবে। দেখো, আমি তুলে নিচ্ছি। সব কটা এইভাবেই ভেজে নিতে হবে পুরোটা। এবার এই ভাজা বেসনগুলো মিক্সির জারেতে দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। মানে খুব বেশি বাটলেও হবে না, খুব কম বাটলেও হবে না, এই রকম ঘনত্বের গুঁড়োটা করে নিতে হবে। এবার ওই কড়াইতেই তেলটা সরিয়ে নিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি আর 1 কাপই জল দেবে, বেশি জল দেবে না, তাহলে চিটচিটে ভাবটা আসতে দেরি হবে। আর বেসনটাও মানে পাক করতে, লাড্ডুটার পাক করতে সময় লাগবে। দেখো, ওর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, তোমাদের কাছে এলাচের গুঁড়ো থাকলে সেটাই দেবে। দিয়ে দেখো, ওই বেসনের গুঁড়োটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর অল্প কিছু চারমগজ দানা। খুব ভালো করে পাক করে নিচ্ছি। আমার হয়ে গেছে এটা পাক করা। এবার লাস্টে এর মধ্যে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এবার আর কিছু না, এটা হালকা গরম অবস্থাতে হাতের সাহায্যে গোল গোল করে নিলেই হয়ে যাবে আমাদের মতিচুরের লাড্ডু। চলো তাহলে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে। ধন্যবাদ।